অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় ওখানকার স্থানীয় মহিলারা ক্ষোভে পুষছে। হাবড়া পৌরসভা ভাঙচুর করছে। কিভাবে ভাঙচুর করছে, কিভাবে আন্দোলন করছে, কিভাবে রেগে ক্ষোভে পুষছে, ভিডিওটা দেখুন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় হাবড়া পৌরসভা ভাঙচুর করল মহিলারা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেলেনি, ক্ষোভে ফুঁসছে একাধিক মহিলা। উত্তর 24 পরগনার হাবড়া পৌরসভায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় মাসের টাকা না পেয়ে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ চালালেন ক্ষুব্ধ মহিলারা। শনিবার দুপুরে হাবড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মহিলা পুরসভা ভবনে এসে জুলাই মাসের টাকা না পাওয়ার কারণ জানতে চান, কিন্তু কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে উত্তেজিত মহিলারা ফিনান্স আধিকারিকের চেম্বারে চড়াও হন এবং ভাঙচুর শুরু করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মধ্যস্থতা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, জুন মাসের টাকা ঠিকঠাক মিললেও জুলাই মাসে অনেকেই মোবাইলে রিজেকশন বা আবেদন বাতিলের মেসেজ দেখাচ্ছে। আবেদনকারীদের দাবি, পাকা বাড়ি থাকা বা ভোটার তালিকায় নাম না থাকা বহু মানুষ টাকা পেলেও যোগ্যরা বঞ্চিত হচ্ছেন এবং এর পেছনে পুরসভার কোনো কারসাজি রয়েছে। অন্যদিকে পুর আধিকারিক মিঠুন মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে এই প্রকল্পে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরসভা নেই। তারা কেবল আবেদনকারীদের তথ্য ওয়েবসাইটে আপলোড করেছেন, তাই ফর্ম কেন বাতিল হলো তা তাদের পক্ষে বলা সম্ভব নয়। যাদের অ্যাপ্রুভ লিস্টে নাম আছে অথচ পেমেন্ট পাননি, কিন্তু ব্যাংকে গেছেন, গিয়ে দেখেছেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট সচল আছে, কিন্তু তা সত্ত্বেও অ্যাপ্রুভ লিস্টে নাম থাকা সত্ত্বেও আপনারা পাননি, তারা একটা অ্যাপ্লিকেশন দিন। পরিষ্কার। এবার 2 নম্বর প্রশ্ন, এবার 2 নম্বর প্রশ্নে আমরা বলেছিলাম যে যারা এখনো টাকা পাননি তারা 7 তারিখ অবধি ওয়েট করুন। গভর্নমেন্ট লটে লটে টাকা ছাড়ছে, যতটা ছাড়বে আমরা অ্যাপ্রুভ করে দেব। তারপরে যে রেস্ট পার্টটা পড়ে থাকবে সেটা বাড়ি বাড়ি গিয়ে ইন্সপেকশন হয়ে যারা ন্যায্য প্রাপক তাদের সবার টাকা পাবে। ম্যাডাম এই কথাটাই তো বলেছিলাম। যাদের রিজেক্টেড হয়েছে, রিজেক্ট কি কারণে হয়েছে সেটা আমাদের কাছে নেই। আমি বলি আমাদের লোক দিয়ে যেটা ইন্সপেকশন করেছিল সেটার উপর থেকে কোনো রিজেকশন হয়নি। সেখান থেকে একটা লিস্ট জেনারেট করে বাদ দিয়ে লট ওয়াইজ জেনারেট করা হয়েছিল, সেটাকে আমরা এক ক্লিকে অ্যাপ্রুভ করে দিয়েছিলাম। এক রাতের মধ্যে 19,000-এর উপরে বেনিফিশিয়ারিকে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছিলাম। রাত 7টা থেকে রাত্রি 10টার মধ্যে 19,000 বেনিফিশিয়ারি আমরা অ্যাপ্রুভ করেছিলাম। সেখানে আমাদের কোনো চেক করার অপশন ছিল না। কে বড় লোক, কার 4তলা বাড়ি, কার নেই, কার গাড়ি আছে, কার নেই, কে সরকারি চাকরি করে, কে করে না, তারা ভুল তথ্য দিয়েছে, সেই বলেই হয়েছে। এখানে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু কোনো রকম ভাবেই তাদেরটা ইন্সপেকশন করতে পারিনি। ভেরিফিকেশন জাস্ট গভর্নমেন্ট দিয়েছিল, আমরা ভেরিফাইড করে পাঠিয়ে দিয়েছি। ইন্সপেকশনটা হয়নি। যেটা ইন্সপেকশন ফার্স্ট লটে শুরু হয়েছিল সেটা স্টপ হয়ে গেছে এবং সেই ইলেকশন প্রসেসটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার পর গভর্নমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের কাজ করে দেওয়া হয়েছে। নেক্সট যে গাইডলাইন এসছে সেটা হচ্ছে 7 তারিখ অবধি আপনাদের এখনো ফর্মগুলো এনআইসি ঝাড়াই বাছাই করছে। সেই ফর্মগুলো ঝাড়াই বাছাই হয়ে যাওয়ার পর যারা রিজেকশন লিস্ট থাকবে সেটাকে ইনকোয়ারি করে তারা যদি ন্যায্য প্রাপক হয় তাদের টাকাটা যাবে। আরো নতুন নতুন